আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আম্বিয়া আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকের পাঞ্জাতন আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে বলেন জবানের মালিক একজন তিনি কি এই আওয়াজ মানি না ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন ইয়া বলি আল্লাহ মকরমপুর এলাকার বন্ধুরা রে আমার ও পর্দার অন্তরালের মা বোনেরা জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করবেন আর জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ভাই ওই সাউন্ড উঠাও না, সাউন্ড উঠাও, কয়জন ইকো কমে সাউন্ড উঠাও। ওয়ালা আলি মাম এই আওয়াজ মানে আরো জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। ইকুটা বন্ধ করো, কইরা সাউন্ড দাও, ইকুটা বন্ধ করে সাউন্ড দাও। وعلى آل سيدنا ওগো নবীজি ওগো মায়ার নবীজি গাছের ডালের পাখি যদি হইতাম উড়ে উড়ে রওজা জিয়ারত করিতাম আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি জানতে চাই আমার মক্রবপুরের জান্নাতের বাগানের বাবা ভাইয়েরাও, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ? যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা বলবেন হুজুর লাভ আছে অনেক, আমরা সবাই জানি, কিন্তু আমি আপনাদের কাছে তিনটা কারগুজারি ওয়াকিয়া শোনায়া দেই, শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে গো, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে, গাছ লাগায় দিবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে আরো জানতে চাই ওই গাছটা লাগাইলে উম্মতের লাভটা কি হবে? নবী আমার বলে উম্মত শুনে রাখো, উম্মতের লাভ হলো ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা উম্মতের আমলনামার মধ্যে দান করে দিবে। শুধু তাই নয়, দুই নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি জান্নাতে থাকবে। নবী আমার তিন নাম্বারে বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যার সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা হয় কোনো ব্যক্তি যদি তার জবানকে বন্ধ করে রাখে তার মতো বখিল দুনিয়াতে আর কোনো ব্যক্তি হয় না। আমরা বখিল না, আমরা নবীজির সাচ্চা পাক্কা উম্মত। আসেন বাবারা বন্ধুরা মুহাব্বতের আওয়াজ নিয়া আমার নবীজির উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ দয়াল নবীর ফসিনা মুবারক মেশকার চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা যিকর লা ইলাহা লা যিকর লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা পড়েন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই লেখা মেললিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইল না কেহ মা বাবার খেদমত চাইল না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা যিকির লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মুসলমান মক্রপুরের মানুষ আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর একটা কথা বলবি কাউকে বসতে বলবেন না যারা আসবে দাঁড়ায় থাকবে থাক দাঁড়ায় অসুবিধা নেই আমার মাহফিলের সিস্টেম দেখবেন অটোমেটিকলি পুইরা গেছে আমি কাউকে বসতে বলি না 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 থাক মাহফিলের যারা আছেন আপনারা বসেন কাউকে বসতে বলবেন না কাউকে ডাকও দিবেন না আমার মাহফিলের সিস্টেম আমি ডাক কিনা বসাই নাই আমি ওয়াজ করবো এর কাছে ভালো লাগবে হ্যাঁ বলবো কথা কোনে জোর করে ভালোবাসা আদায় করুন যাইব মোহাব্বতে ওয়াজ হবে মোহাব্বতে এসে বসে যাবে দেখবেন অটোমেটিকলি পুইরা গেছে বসতে বলবেন না কাউকে আপনারাও বসে যাবেন স্বেচ্ছাসেবকরা ওয়াজ শুনতে হবে কারণ এই বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয় যারা মাহফিল করে হেরাই ওয়াজ হলে না আছে না এখন এই জন্য আসে পড়েন তবে কারণ আমি এখানে আইসে একটা জিনিস দেখে খুব খারাপ লাগছে আমি দেখছি ইমাম সাহেব যে নামাজ পড়ায় কোরআন তালাওয়াতের লাহান কি সুন্দর করে পড়াইতেছে কিন্তু আমি দেখছি বাজারে মসজিদে যে পরিমাণ মানুষ এর থেকে 7 গুণ বেশি হইব মানুষ কথা কি বুঝতে পারছেন এই জন্য বাংলাদেশে যে ওয়াজ মাহফিল চলে ওয়াজ মাহফিল দিয়ে মানুষ হেদায়েত হয় না ওয়াজ মাহফিল দিয়ে কি হয় না এটা কোনো রকম একটা ট্রেডিশন হিসেবে চালায় যাইতেছে ওয়াজ মাহফিল করাইলে মানুষ আমার বালা করবো আমার মসজিদের একটা প্রতি বছর একটা মাহফিল হইতো আর কি এর লেগে মাহফিলটা করে আমাদের মাকসদ যেন এটা না হয় আমাদের মাকসুদ যেন হয় ওয়াজ মাহফিল করাইতেছে আমরাও নামাজি হবো কথা কই না ঠিক কিনা তাহলে মদিনা যাইতে চাই কারা কারা ডান হাত তুলে আল্লাহকে দেখায় জবান খুলে তাকবীর হবে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন না মারহাবা তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রানী নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে কলবের মধ্যে ধাক্কা দিয়া একটু মুহাব্বত ইশকের জিকির করেন আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহর নামে স্মরণ নাই আল্লাহ 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 দমে দমে দফর নাগাম আল্লাহ আল্লাহ দমে দমে
মারহাবা আল্লাহ 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 তুমি দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘর বান আসিলে তুফান ভাঙবে না ঘর বান বন পাখি উইরা যাইব নিজম দঙ্গলায় তুমি দমে মারহাবা আল্লাহ 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 তুমি দমে মারহাবা আল্লাহ আল্লাহ কে বা তোমার বইনু ভাই কে হবে তোর সঙ্গের ভাই কে বা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ তুমি দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা মোহাব্বতে একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাউকে বসতে বলো না আমি নিদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার দুরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কায় মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে জীবন করলাম সাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনীকা টাঙাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দৌড়ে যদি থাকবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমারে বলিবা গো মুর্শিদ কেন রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफ़ा की वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते बहुदो ও দয়াল আল্লাহ এই রজব মাস তোমার মাসে আমরা গুনাহগারের বেশি এই মকরবপুর মধ্যম পাড়া দিগির পাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল সাজায়া এলাকার যুব সমাজের ইন্তজামে সুন্দর জান্নাতের বাগান মাহফিলে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আমরা গুনাহগার না খানদার গো আল্লাহ আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে গো আল্লাহ না জানি কখন জানি মালাকুল মাউত আজরাইলের হাতে আমরা ধরা পড়া যাই ওই কঠিন মুসিবত আসার আগে আল্লাহ তুমি আমরার জীবনের গুনাহগুলা ক্ষমা কইরা দাও ও আল্লাহ
আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে অনেকে হাত বাড়াইছেন যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। আজকের মুনাজাতের উসিলায় আমাদের যাদের বাবা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদের সওয়াব হয়ে যায়। আল্লাহ কার জানি এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তোমার অনেক আদরের বান্দারা হাত বাড়াইছেন, মাও নাই বাবাও নাই, একবার এতিম গো আল্লাহ। তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার তো মা অসুস্থ, আমার আম্মা জানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে। আমাদের বংশের মানুষ, মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের বংশের মানুষ যারা কবরে, তাদেরকে মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, দেশ বিদেশ থেকে মুনাজাতের মধ্যে দোয়া আকাঙ্ক্ষা করেছেন আমার প্রবাসী ভাই বাবারা, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। তাদের হায়াত রিজিকে বরকত দান করে দাও। প্রত্যেকের মনের নেক মাকসুদ গুলো তুমি পূরণ করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে বয়ানের তকরির উপর আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জাবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ বাড়ির আরো জবান খুলে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার মকরবপুর এলাকার বাবারা, বন্ধুরা ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে দুইটা আয়াতের উপর তাকরীর করার জন্য নিয়ত করেছি। আমি চেষ্টা করে আপনাদের কাছে আমার বয়ানটা বুঝাইয়া দিতে চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে জগতের বান্দারা, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যাহারা কুফরি করেছে, মিন আহলে কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলে উলাইকা, আল্লাহ তাআলা ঘোষণা করে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই বান্দাগুলা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা, তাদের পরিচয়টাকে আপনি একবার বলেন না। আল্লাহ জানায় দেয়, বান্দা এদের পরিচয় হলো এরা আর কেউ না, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বন্ধু। আল্লাহ গো, আপনি বলেন না নিকৃষ্ট বন্ধু কারা, এদের পরিচয় আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে তিন প্রকারের মানুষের কথা বলেছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাহফিলটারে ভগিসুগি করে লাইছে। লাইট জ্বালানোর, লাইট তো কালকে লাগাই দিওনের কথা, এখন মাইকের মাহফিলে মাইক লাইট লাগা। আপনারা কাউকে বসতে বলেন না আল্লাহর রাস্তায়। আমি কি এদেরকে ডাইকে আনছি? নিজে আসছে। বসতে বলবেন, চলে যাবে। বসতে বললেন না কাউকে, দাঁড়ায় থাক। তও আর শোনো কি করুন হুজুর, কারণ বসতে বললেই তো চলে যাবে। এই যে মাহফিলের সম্মানিত অতিথিরা আসছে, এটা একটা সুন্দর, তো বসতে যখন বলবেন চলে যাবে, এটা খারাপ দেখা যায় না? আমি এক লোকের দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে জিজ্ঞেসি, তুমি দাঁড়ায় প্রস্রাব করো কেন? এক বলতেছে, হুজুর ফ্যানটা খুব টাইট, বইতাম পারি। দাঁড়ায় প্রস্রাবই করতে না, মাহফিলে বলবেন না। আক্কল সে ইশারা, বে আক্কল সে ধাক্কা। আবার বইতো কয়, দেখছেন কার কাছে ওয়াজ করবো? আমার ওয়াজটা বুঝেন, তিনটা পয়েন্টে অল্প কটা কথা বলে চলে যায়। আমাকে যে হুজুর বলছিলেন, হুজুর কোথায় চলে গেছে? আমাকে হুজুর বলছেন তিনটা বিষয় কিছু কথা বলার জন্য, যে কথাগুলো আমাদের সমাজে অনেক জরুরি।
আমার কোরআনুল কারীমের আয়াতের মধ্যে কথাগুলো আছে, তবে আমি এই আয়াতের প্রেক্ষিতে কথা বললে আপনাদের এলাকার 3 শ্রেণীর মানুষ রাগ করবে। আগামীকালকে দোকানে বসে এভাবেও বলতে পারে ওয়াজ সবই ঠিক ছিল, কিন্তু মাঝে মাঝে একটু তেরা বেহাম আসছে। আমার ওয়াজে বেজার হবে 1 নাম্বার আপনার এলাকার সুদখোর যারা, তারা। আমার ওয়াজ যদি সুদখোরদের বিরুদ্ধে যায় আপনাদের অসুবিধা আছে? ঘুষখোরের বিরুদ্ধে গেলে আপনার অসুবিধা আছে? হারামখোরের বিরুদ্ধে গেলে অসুবিধা আছে? যারা মানুষের জমি দখল করে খায় এদের বিরুদ্ধে গেলে অসুবিধা আছে? আমি কারোর নাম নিয়ে ওয়াজ করি না, কারোর বিপক্ষে এমনি বলি না। কষ্ট হবে ওয়াজ শুনতে আপনাদের। 2 নাম্বার, এই এলাকার যে মহিলারা তারা জামাইয়ের কথা শোনে না, বেপরদা বেহায়াপনার মতো নাঙ্গলকুট বাজার আর লাকসাম বাজারে ঘুরা ঘুরা বেড়ায়, ওই মহিলাদের উপরে পড়বে। 3 নাম্বার, আরেক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার গুনার কাজ করতে করতে এখন আর গুনাকে গুনাহ মনে হয় না, ওই শ্রেণীর মানুষগুলোর উপর আমার ওয়াজটা পড়বে। আপনার ধৈর্যের সাথে মনোযোগের সাথে আমাকে অল্প একটু সময় দিবেন। আমি নাঙ্গলকুট এলাকায় এই বছরে দ্বিতীয়বার, আর নাই, শেষ। আমি গত বছরও আসছি কিনা আমার মনে পড়ে না, এই অনেক দিন পরে নাঙ্গলকুটে ঢুকছি। কেন? আমি আমার এলাকার সাইড শো আলোচনা কইরা এদিকে আসতে আমার খুব কষ্ট হয়ে যায়, ডেটও মিলাইতে পারি না। আর অত্র অঞ্চলের মাহফিলগুলো 1 মাস 1.5 মাস আগে ডেট চাই, দিতেও পারি না, জন্য আগে ফিল আপ হয়ে যায়। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআনুল কারীমে আমি যে আপনাদেরকে বলছি, কয় শ্রেণীর মানুষের কথা বলছেন? আসতে কইছেন, বলেন কয় শ্রেণীর মানুষ? 1 শ্রেণীর মানুষের ওয়াজ করতে গেলে ওয়াজ শেষ হয়ে যাবে। এই 1 শ্রেণীর মানুষের কথাই বলি, আর বাকি 2 শ্রেণীকে শর্টকাট বলে দিই। 1 শ্রেণী হলো মুশরিক। মুশরিক কারা? আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা, মাছের পূজা, গাছের পূজা, মূর্তির পূজা করা, এরা হলো মুশরিক। এগুলা যারা করে তারা মুশরিকের অন্তর্ভুক্ত, তারা শিরিককারী। 2 নাম্বার, আহলে কিতাব। দেখবেন সমাজে হঠাৎ করে চলে আসছে শুধু কোরআন কোরআন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 3টা ধাপকে না মাইনা শুধু কোরআনের পারিপার্শ্বিক মৌলিক দিকটা মানতে চায়, হাদিস, ইজমা, কিয়াসকে গ্রহণ করতে চায় না। আহলে কিতাবের অন্তর্ভুক্ত তারা, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটা শ্রেণী, ঈসা নবীর উম্মতের একটা শ্রেণী আহলে কিতাব ছিলেন। এই 2 শ্রেণীর মানুষও জাহান্নামে যাবে। এবার আসেন, আমি আপনাদের কাছে কাফেরদের কথা বলতেছিলাম। কাফের কারা হয়? কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে যেই জিনিসকে জায়েজ এবং ফরজিয়ত, সুন্নত, ওয়াজিব, নফলের কাতারে নিয়ে গেছে, এগুলাকে যারা মানে তারা মুমিন, যারা অস্বীকার করে তারা কাফের। কিন্তু কাফের হওয়ার জন্য বড় কোনো কুফরি কইরা কাফের হওয়া লাগবে বিষয়টা এমন না। কেন? ছোট 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 কিছু গুনাহ আপনার কুফরির পর্যায়ে নিয়ে যাবে। ছোট ছোট কিছু গুনাহ আপনার কোথায় নিয়ে যাবে? কুফরির পর্যায়ে নিয়ে যাবে। শুনেন আমার বাবারা, কুফরির পর্যায়ে কিভাবে নিয়ে যায়? আমরা দুনিয়াতে একটা ছোট্ট গুনার কাজ করি, সেই গুনাহটা হলো সিগারেট পান করা। আমরা দুনিয়াতে কিছু ছোট্ট গুনার কাজ করি, সেটা হলো একজন আরেকজনকে গালিগালাজ করা। আমরা দুনিয়াতে আরো কিছু ছোট ছোট গুনার কাজ করি, কথায় কথায় মিথ্যা কথা বলা। আমরা গুনার কাজ করি মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া, ইবাদত ছেড়ে দেওয়া, পর্দা পশিদা ছেড়ে দেওয়া, মা বোনেরা স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর কথাকে অবাধ্যা করে বেপর্দা ভাবে বেফাস ভাবে চলাফেরা করা, মুখের জবানকে অবনত না করা, বাজে বাজে খারাপ খারাপ কথা ব্যবহার করা, পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া। আল্লাহ তাআলার কোরআনুল কারীম, নবীজির হাদিসকে যাচাই বাছাই করে মুহাক্কিক উলামায়ে কেরাম বলে, যখন কোন বান্দা ছোট্ট একটা গুনাহ করে আর ওই গুনার জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ক্ষমা করে দেয়। কিন্তু বান্দা গুনাহ করার পরে অনুতপ্ত না হইয়া আবার যখন দ্বিতীয়বার ওই গুনার কাজটা করে, তখন বান্দা হইয়া যায় একজন জিন্দিক। বলে, হুজুর জিন্দিক কেমনে হয়? এই যে আপনার বাড়িতে বিবাহ হয়, আপনার বাড়িতে সুন্নতে খাতনা হয়, গায়ে হলুদের নামে
ডিজে পার্টির কনসার্ট করা হয়, গান বাজনা করা হয়। আপনার মোবাইলের মধ্য থেকে গান বাজনা আপনারা শোনেন, টিভি সিরিয়ালের মধ্যে গান বাজনা শুনেন। একদিন দুই দিন না, বারবার দিনের পর দিন আপনার এই গুনার কাজগুলা করেন। একবারের পরে বারবার এই গুনার কাজটা করলে তখন বান্দাটা জিন্দিক হয়ে যায়, জিন্দিক। আল্লাহর হাবিব বলে শুধু তাই না, যখন বান্দাটা জিন্দিক হয়ে যায়, এবার বান্দা গুনাহ জানার পরেও যখন তৃতীয়বার আবার এই গুনার কাজটা করে, তখন বান্দা আল্লাহর আইনকে অমান্য করা শুরু করে। আল্লাহর আইনকে বাদ রাইখা বান্দা নিজের ইচ্ছা মতো তার জীবনটাকে চালায়। তখন বান্দাটা মুরতাদ হয়ে যায়, মুরতাদ। এ আল্লাহ, আপনি বলেন না গুনাহগারের পরে যখন বান্দা জিন্দিক হয়ে যায়, তারপর বান্দা মুরতাদ হয়ে যায়, এরপর বান্দা কোথায় চলে যায়? আপনি নবী বলেন না এই মুনাফিক নেফাকি করনেওয়ালা কাফের ব্যক্তিগুলা, বাজে বাজে কাজ করনেওয়ালা ব্যক্তিগুলা, এরা কি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মর্যাদা পাবে না? নবী আমার বলেন না, দুনিয়াতে না, এদের মর্যাদা দুনিয়াতে নাই, এদের মর্যাদা কবরে নাই, এদের মর্যাদা হাসরে নাই, এদের মর্যাদা ফুলসেরাতে নাই, এদের মর্যাদা মিজানে নাই, এদের মর্যাদা জান্নাতের মধ্যে নাই তো নাই। এদের ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। হুজুর কেমনে বুঝবো? এটার কয়েকটা সিম্পটম আমাদেরকে জানার দরকার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত এটার সিম্পটম তুমি বান্দার মরার পরে জানা লাগবে না, মরার আগে এটার সিম্পটম আমার আল্লাহ দেখায়া দেয়। হুজুর কেমন করে দেখায়া দেয়? আল্লাহর হাবিব বলতেছেন, মানুষ শুনে রাখো, একটা মানুষের যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছের নাম সাদরাতুল ইয়াকিন গাছ। কোন বর্ণনাকারী বলেন গাছটার নাম তওবা। ওই গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা এতগুলা পাতা রাখছে, দুনিয়াতে যত বান্দা ওই গাছের মধ্যে ততগুলা পাতা, প্রত্যেকটা পাতায় পাতায় বান্দাদের নাম লিপিবদ্ধ করে আছে। যখন তওবা নামক গাছের একটা পাতা ঝরে পড়ে যায়, ওই পাতাওয়ালা বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় না। আল্লাহ তাআলা ওই সময় ওই বান্দার কাছে মালাকুল মউত আজরাইলকে পাঠায়। মুমিন বান্দা না, মুনাফিক বান্দা, হারামখোর বান্দা, পরের হক খানেওয়ালা বান্দা, কাফের বান্দা, মুশরিক বান্দা, বেআমল বান্দার কাছে আমার আল্লাহ তাআলা তখন মালাকুল মউত আজরাইলকে পাঠায়। এ বাবা, একটা কথা আমি আপনাদের কাছে সারাংশ হিসেবে বলে যাই। মালাকুল মউত আজরাইলের নাম কিন্তু মালাকুল মউত ছিল না, শুধু আজরাইল ছিল। আমার আল্লাহ তাআলা বান্দার নাম মালাকুল মউত রাখছে তখন যখন আমার আল্লাহ আদম বানায় নাই তার আগে। যখন আমার আল্লাহ আদম বানায় নাই তার আগে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করার জন্য দুনিয়ার জমিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে মাটি নেওয়ার জন্য যখন আসতেন, মাটি নিতে পারে নাই, কারণ জিবরাইলের কাছে মাটির জবান খুলে গেছে। মাটি বলছেন, জিবরাইল আমার নিও না, আমার আল্লাহ তাআলা এই মাটি দিয়া আদম বানাইবো। আদম মারামারি করবে, আদম পেটাপিটি করবে, আদম রক্ত ঝরাইবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে দিয়া যখন আদম বানায় দুনিয়াতে পাঠাবে, এই আদমগুলা রাহাজানি করবে। না না না, আমার নিও না। মায়া লাইগা জিবরাইল ফিরে গেলেন। মিকাইল ফেরেশতা দুনিয়াতে আসলেন, মিকাইলের অন্তরে মায়া চলে গেলেন। এবার আসলেন ইসরাফিল ফেরেশতা, মনের মধ্যে বড় মায়া, চলে গেলেন ফিরা। এবার আমার আল্লাহ ছোট ফেরেশতা চতুর্থ নাম্বার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল যখন মাটির মধ্যে খামা মারলেন, সাথে সাথে মাটির জবান খুলে গেছে। মাটি বলে, আজরাইল আমার নিও না, আল্লাহ আদম বানাইবো। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন আজরাইলের কাছে মাটি আমার লাগবে। আজরাইল তখন ফেরেশতার শব্দ ব্যবহার করেছে, এ মাটি, মনিবের হুকুম অমান্য করা যাবে না। আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য তুমি মাটিকে নেওয়া লাগবে। একটা খাবলের সাথে আজরাইলে 40 মণ মাটি নিয়ে গেছে। আচ্ছা কোন তো, যে হাতের খাবলাটার মধ্যে 40 মণ মাটি থাকবে, ওই হাতের খাবলাটা কি ছোট না বড়? আপনার আমার বুকের উপরে হাত রাখলে শব্দ হয়ে যাবে, ঠিক না? কেমন শব্দ হয়? মাইক নষ্ট বয়ক
আমি চিনি তোমারে বলে তবে তাড়াতাড়ি ফাঁকলাও আপনাদের মাহফিলের পোস্টারও ছাড়ছিল না, দেখছি আমি, কে জানি আমার পাঠাইছে একজন। আপনারা একটু গভীর মনোযোগ দিবেন, শুনেন, অন্তরে কান লাগা শুনেন। আল্লাহ তাআলা ওই সময় আজরাইলকে বলেছিলেন, আজরাইল আপনি যেহেতু আল্লাহ, সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আমার শাস্তি দিতে আনছে রে, আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীজি আপনার ভালোবাসায় জীবনের গোনা জড়ে যায়, নবীজি আপনার ভালোবাসায় ফয়সাল করনি জুব্বা পায়, আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বত নিয়ে পড়েন, ইমান তাজা হবে। মাও ওয়া আলা আলি সাইয়্যিদ মাও। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, আজরাইল আমার বাকি 3টা ফেরেশতাকে বলেছিলাম মাটি আনার জন্য, পারে নাই, তুমি যেহেতু পারছো, তোমার ক্ষমতা ভালো, যাও যাও যাও, আমি তোমার এখন আজরাইলের সাথে নাম রাখলাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। আদম সন্তানের মধ্যে যাদের হায়াত শেষ হয়ে যাবে, তুমি তাদের রূহটা কবজ করবা, যাও, তোমাকে দায়িত্ব প্রদান করা হলো। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতাটা ঝরে পড়ার পরে আপনার সামনে আসবে, আমার সামনে আসবে। ও বন্ধুরে, ওই ফেরেশতা আসার আগে আমার আল্লাহ তাআলা আপনার সামনে, আমার সামনে, যারা আপনি আমির মধ্যে নামাজি নাই, বেনামাজি, যারা হারাম কর, বারবার বলতেছি, যারা বেআমল, যারা ঈমান ওয়ালা না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পরের হক মাইরা মাইরা খাইতে আর বড় ভালো লাগে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির 7টা হাদিসকে একসাথে করে আমি আমার বয়ানটা আপনাদেরকে শোনাইতেছি। নবী আমার শিক্ষা দেয়, উম্মত শুনো রে, শুনো, ওই সময় 2টা ফেরেশতা পাঠাইব, ওই ফেরেশতাগুলার চোখগুলা হবে একবারে নীল রঙের, ওই ফেরেশতাগুলার চোখগুলা হবে নীল রঙের। ওই ফেরেশতাগুলা যখন বান্দার সামনে আসবে, বান্দা ফেরেশতাদের চেহারা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দিবে, ভয়ে বিছানার মধ্যে পায়খানা করে দিবে। হাই রে, প্রস্রাব পায়খানা করে দিলে অজু ছুটে যায়, এবার অজু যদি ছুটে যায়, ঈমান নিয়ে মরার আর কোনো গ্যারান্টি নাই। এবার বান্দার সামনে মালাকুল মাউত আজরাইল এসে দাঁড়ায়া যায়, বান্দা তার জবান দিয়া বলার চেষ্টা করে, রে আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না, আমি মরণের জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার আরো এখনো সময় বাকি আছে। ওই সময় বান্দার 2 দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে কামড় দিব, এই মকরবপুর এলাকার কত মানুষ জিহ্বায় কামড় দিয়া মরে, একবারও তো চিন্তা করলা না মানুষগুলা কেন জিহ্বায় কামড় দিয়া মরে। আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, ওই বান্দাটার জিহ্বাটা তখন কামড় পুরা যায়, বান্দা কথা বলতে পারে না, ওই বান্দাটা বড় নাজেহাল অবস্থার মধ্যে পড়ে থাকে। হায়রে আমার বাবা, ও মকরবপুরের মানুষ, ওই বান্দাটা এবার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল আমার এখন রূহ কবজ করো না, আমার মরণের জন্য প্রস্তুতি নাই, কবরের কোনো সামান নাই, কবরের মধ্যে আপনার দুনিয়ার কোনো পাওয়ার চলবে না, সম্পদের পাওয়ার চলবে না, টাকার পাওয়ার চলবে না, দলের পাহাড় চলবে না। আমার পাশেই তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেক মানুষ এখানে আছেন, আমার পাশে যিনারা বসে আছেন ওনারা আপনাদের
আমাদের এলাকার ধনাট্য ব্যক্তি, প্রশ্ন করে দেখেন না ভাই সাহেব, কবরের মধ্যে যে যাবেন আপনার কোনো সম্পদ আপনি নিতে পারবেন না, টাকা আপনি নিতে পারবেন না, দ্বন্দ্বলত নিতে পারবেন না। ওই কবরে দুইটা জিনিস আপনার কামে লাগবে। এক নাম্বার হলো আপনার ঈমানটা, দুই নাম্বার হলো আপনার নেক আমলগুলা। তো কেন দুনিয়ার বাহাদুরি, কেন দুনিয়ার টাকার পাওয়ার, কেন দুনিয়ার সম্পদের পাওয়ার, কেন দুনিয়ার ইজ্জতের পাওয়ার, বংশীয় মর্যাদার পাওয়ার? এটা একমাত্র দুনিয়া, আখেরাত কিন্তু এটার সাথে সম্পৃক্ত না। তুমি যদি আখেরাতকে সম্পৃক্ত বানাও, আখেরাতকে সুন্দর করার জন্য কাজ করা লাগবে। ও বন্ধু, ও আমার মকরবপুরের বাবারা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বান্দার চোখের ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করবে। বান্দার চোখটা উল্টা যাবে। কেন উল্টে যাবে একবার কি জানো? ও মকরবপুরের মানুষ, কত মানুষ মরল এলাকায়, মরার পরে চোখ গুলা উল্টে দিছে। একবার চিন্তা করছুনি রে কেন চোখ উল্টে দিয়া মরছে? না না না, কেউ একবারও চিন্তা করো নাই। বান্দার চোখ উল্টে যাবে, কারণ বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখবি। আহারে, এবার যখন বান্দা কথা বলতে পারবে না, চোখও নাড়তে পারবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আজরাইলের হাতটা কি ছোট না বড়? যে হাতে 40 মণ মাটি আটে, এ হাত কোনো ছোট হাত না। তারা দোয়ান ফাটে বইয়ে রয়েছে, এরা চিন্তা করতেছে রে মাহফিলে কোনো মানুষ নেই, গলাটা ফাটে লিতেছে। আয়া দেখ বেড়াই মানুষ বহনের জায়গা নেই বেড়াই। মারহাবা কয় না রে। আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন, মোহাব্বতে পড়ে না আমিন। এ বাবা, সময় কম, আমি আপনাদের কাছে আমার কথাগুলা বোঝানোর চেষ্টা করি। এবার আজরাইল একটা বেঈমান বেআমল হারামখোর বান্দার বুকের উপরে হাতটা যখন রাখবে, কত কষ্ট একটু শোনেন। আমি আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব। ওই কিতাবের মধ্যে আমার নবীদের ইন্তেকালের ব্যাপারে পড়তে গিয়ে দেখলাম, রাহমাতুল লিল আলামিন নবীর রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল যখন আমার নবীদের সামনে আসছে, আমার নবীজির বুক মুবারকের উপর আজরাইলের ডান হাতটা শুধু একবার রাখা হয়েছিল। আমার নবী একটা চিৎকার মারছে, আল্লাহ। সবাই মুহাব্বতে পড়েন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আর মায়ার সুরে পড়েন না আল্লাহ। জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে কেন ডাক দিলেন গো নবী? আমার নবী বলেন, হ্যাঁ জিবরাইল, আজরাইলের হাতটা যখন আমি নবীর বুক মোবারকের উপরে রাখছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা, বড় পাথরটা মনে হয় আমি নবীজির বুক মুবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আজরাইল রে, আমি নবীর উম্মত রে কি এত কষ্ট দিয়া রূহ নিব? আজরাইল জিবরাইল রে, আমি নবীর উম্মত রে কি এত কষ্ট দিয়া রূহ নেওয়া হবে? না গো নবী না, আপনার উম্মত যারা আপনার এতাত করছে, আপনার পথে চলছে, আপনার মতে চলছে, তারা এমন কষ্ট দেওয়া হবে না। এই মায়ার নবী, শুধু আপনার উম্মতদেরকে এলানটা করে দেওয়ার জন্য আপনি নবীর কাছে এমন একটা টেস্ট দেওয়া হইল। আমার নবীজি বলেন, উম্মত মরার বড় কষ্ট রে, ওই কষ্ট তোমরা সহ্য করতে পারবা না। কিন্তু বেঈমান বেআমল বেনামাজি হারাম কোটার অবস্থা কি হবে? হাতটা রাখার সাথে সাথে বান্দার 1 নম্বরে ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা নাকে দিয়া মুখে দিয়া বের হয়ে যাবে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দেয়, কিন্তু কেন ছাইরা দেয় এখন তুমি একবার বুঝা লও। শুধু আজরাইল থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার রগগুলা ছিঁড়া যাইলে রক্ত চলাচল করতে পারে না, বিদায় বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হয়। নবী গো, ওই বান্দার রূহকে আর কবজ করা হয় না? বলে হ্যাঁ, কবজ করা হয়। পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়তে দেয়া দেখলাম, ওই নবী বলেন, দুনিয়ার
মানুষ তোমরা শোনো গো, একটা বেঈমান বেআমল হারাম করে বেআমল বেনামাজি রুহুডা যখন কবজ করে তার এত কষ্ট হয়, এত কষ্ট হয়। একটা ছাগল রে একটা বকরি রে জীবিত অবস্থায় লটকা দিয়া জবে না কইরা চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেআমল বেঈমানের তার চাইতেও বেশি কষ্ট হয়। শুধু কষ্ট হয় না, কষ্ট হয় না, কষ্ট হয় না রে, শুধু কষ্ট হয় না, এমন কষ্ট বান্দার রুহুটা নিয়ে যাওয়া হয়, বান্দার দেহ নিথর ভাবে পড়ে থাকে, ওই দেহের কোনো দাম নাই, সম্মান নাই, ইজ্জত নাই। আসে লিখতেছি দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে মন আমার কেন বান্ধো দালান ঘর। আমি হিসাব করে দেখছি দুনিয়ার টাকাওয়ালা সম্পদওয়ালার অভাব নাই, নামাজির অভাব। আমি হিসাব মিলিয়ে দেখছি দুনিয়ার যত বড় পয়সাওয়ালা তত বড় বেনামাজি। আমি হিসাব মিলিয়ে দেখছি দুনিয়ার যত বেশি সম্পদওয়ালা তত বেশি বেনামাজি। একটু মোহাব্বতে কও না, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ। আচ্ছা, মাটির ভিতরে যে ঘর হবে ঘরটার নাম কি? জোরে জোরে কন্যা নাম কি? মোহাব্বতে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন রে মন আমার কেন বান্ধ, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তারা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন। আপনার দেহ মাটির উপর পড়ে থাকবে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব বলবে তাড়াতাড়ি জানাজার নামাজের সময় ঘোষণা করো, লাশটারে গোসল করাও, কাফন দাও, দাফন করো। আপনার স্ত্রী আপনার লাশের পাশে একটা রাত্র থাকবে না। যে স্ত্রীর সঙ্গে বছরের পর বছর আপনি আপনার বিছানাতে ত্যাগ করছেন, আরামের জিন্দেগি কাটাইছেন, ওই স্ত্রী বলবে লাশের সাথে থাকতে আমার ভয় লাগে। হায়রে বাবা, দেহটা নিয়ে কত খেলা হয়, কিন্তু দেহের কোনো কাম নাই রে, কাম নাই। ওই দেহটা থেকে যখন রুহুটা নিয়ে যাওয়া হয়, ওই সময় রুহু আর আজরাইলের সঙ্গে কথা হয়। রুহু ডাক দিয়া বলে, আজরাইল গো, আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও, তুমি যদি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখা হয়েছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। রুহু কি শাস্তি তোমার জন্য রেডি করে রাখছে জাননি? রুহু বলবে, আমি জানি, তবে কেন তুমি শাস্তির কথা ভয় কইরা দুনিয়াতে তোমার বদবদ কাজগুলা ত্যাগ করো নাই? তাহলে তুমি জানো তোমার জন্য কি কঠিন শাস্তি? বলে হ্যাঁ। এক নাম্বার শাস্তিটা কি? বলে এক নাম্বার শাস্তি না রে, যখন জাহান্নামে আমাদেরকে পতিত করা হবে, ওই বান্দা রুহুটা নিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় দ্বারা তার নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করবে, নাকটারে আবদ্ধ কইরা বান্দা রুহুটারে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানের মধ্যে দাঁড়ায়া অন্যান্য অনেক ফেরেশতা থাকবে। আমি কইরা দেখলাম ডান দিকে 19 জন ফেরেশতা, বাম দিকে 19 জন ফেরেশতা। ওই ফেরেশতারা বান্দা রুহুটা দেইকা থু 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 নিক্ষেপ করবে। কি জীবন বানাইলা, মরার পরে দাম নাই, কবরে দাম নাই, হাসরে দাম নাই,
মিজানে দাম নাই, ফুলসিরাতে দাম নাই, বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হবে। ওই বান্দারে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা জবাব দিবে, রে আজরাইল নাকের মধ্যে কেন কাপড় লাগাইলা? তারা জবাব দিবে, রে ফেরেশতার দল তোমরা কেন থুতু দিলা? তোমরা যে কারণে থুতু দিছ আমি নাকে কাপড় লাগাইছি সেই কারণে। এবার জবাব আসবে অন্য কোনো কারণে না। বান্দা গুনাহ করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, বেপরদা বেহায়াপনা করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধওয়ালা রুহু হয়ে গেছে। দুর্গন্ধযুক্ত রুহুটা আমরা তার দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য বান্দার দিকে থুতু দেওয়া হয়। বলে বান্দারে কই নিয়ে যাওয়া হবে? বলে বান্দারে ঠিকানা তো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দা তো চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। আর কই লইয়া যাইবা? বান্দাটারে জাহান্নামের মধ্যে লইয়া যাও। জাহান্নামের কারগুজারি যখন শুনবে বান্দারে জাহান্নামে নেওয়া হবে। আর আপনি আমি জানি, আমি কবরে যাবো, প্রশ্ন করব তিনটা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্নের জবাব দিলে জান্নাতি, আর জবাব না দিলে জাহান্নামী। ওয়াদে জায়গার ভিতরে শেষ না, ওয়াজ কিন্তু আরো আছে। কবরে প্রশ্ন সবার জন্য না, সবার জন্য না। যারা দুনিয়ার জমিনে ইবাদত করছে, ইবাদত করতে দেয়া দুই একটা ভুল হইছে অজান্তে, এরা রে না কবরে প্রশ্ন করব। তুমি জানো গুনার কামরে যাই না বারবার গুনাহ করছো, তোমারও কবরে প্রশ্ন করতে হবে। তুমি মনে করছো ফেরেশতারা আল্লাহ শুধু তোমার লেগে রেখে দিছে? জি না। বান্দার ডাইরেক্ট জাহান্নাম। কেমনে জাহান্নাম? কবর মাটি দিব দেহরে, রুহুরি নিয়ে হলাই। হিসাব কি করা হিসাব হুজুর? শুধু তাই নয়, নবীজি বেশি উপরের ক্লাসের হাদিস থাকবে না, মাদ্রাসায় ক্লাস 9-10 হাদিসের বইয়ে লেখা। আল্লাহর নবী বলেন, শুনো, ওই জাহান্নামে যে নিয়ে রাখবে এক একটা জাহান্নামী রে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামে জ্বালাইব। কয় হাজার বছর? জোরে কর না। আচ্ছা, দুনিয়ার কয়দিন জানি জাহান্নামের একদিন, আখিরাতের একদিন? হ্যাঁ, চিন্তা করে দেখছেন নি? দুনিয়ার একদিনের মতো না, দুনিয়ার 3000 বছরের মতো না। এত কষ্ট দেওয়া হবে রে জাহান্নামের মধ্যে বান্দারে, কমপক্ষে 3000 বছর জ্বালাইব, 3000 বছর পুরাইব। কেমনে পুরাইব শোনো, হাদিসে মুবারাকায় নবী বলেন, জাহান্নামের আগুনের রং হইল 3টা। লাল রঙের আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে 1000 বছর টানা জ্বালাইতে থাকবো। হুজুর 1000 বছর কি বলেন? নবী তো মেরাজের রজনীতে জাহান্নামের আগুনের একটা বর্ণনা দিছিল। জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিচের দিকে নিক্ষেপ করা হয়, 500 বছর লাগবে জাহান্নামের নিচে যে পাথর পৌঁছাইতে। আরে 500 বছর লাগে না, মোমবাতির আগুনের উপরে 50 সেকেন্ড 10 সেকেন্ড আগুনের মধ্যে ধরে রাখলে দেহ ফুইরা সারখার। এ মায়ার নবী, তার দেহ তো অল্প সামান্য কিঞ্চিত সময় পুড়ে যাবে, তো তারে 3000 বছর কেন জাহান্নামে রাখবো? কয় না রে, তারে 1000 বছর 2000 বছর 3000 বছর বাক বাক কইরা জ্বালাইব। নবী গো 1 মিনিটেই তো দেহ পুড়ে গেছে, তাহলে আপনি বলেন না গো নবী, আপনি বলেন না গো নবী, তার দেহটার অবস্থাটা কেমন? কয় একবার তারে জ্বালাইব, একবার তারে বানাইব, আবার জ্বালাইব, আবার বানাইব, আবার জ্বালাইব, আবার বানাইব, আবার জ্বালাইব, আবার বানাইব। বান্দারে জ্বালাইয়া জ্বালাইয়া সারখার করে দিব। নবী গো, একবার জ্বালাইলে তো বান্দার শাস্তি শেষ। কয় বান্দা তো গুনাহ একবার করস নাই, বারবার বারবার গুনাহ করছস, এই জন্য তোরে বারবার বারবার শাস্তি দেওয়া হবে। শাস্তি শুধু শাস্তি না রে, শুধু শাস্তি না, লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর। কি করেন আপনি? কি তো দরকার আছে? দরকার নাই তো। এই বান্দারে লাল রঙের আগুনে আরো 1000 বছর জ্বালায়া, এবার আগুনের রংকে সাদা দোয়া যুক্ত বানায়া
আরো 1000 বছর জ্বালাইব, আরো 1000 বছর সাদা ধোঁয়া যুক্ত আগুনে জ্বালায়া আগুনের রংটারে কালো ধোঁয়া যুক্ত বানাইব। ওই কালো ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর 3000 বছর পূর্ণ করব। আমার নবী যখন এই হাদিস বর্ণনা করে রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকা বর্ণনা করার সময় নবীজি সাহাবায়ে কেরাম আহলে সুফার 70 মতান্তরে 72 জন নবীর সামনে, এখানে 43 জন সাহাবী গড়াগড়ি করে কান্দে, বাকি সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বান্দারে এত জ্বালাইব, এত পুরাইব, এত কষ্ট দিব, এত আযাব দিব নবী গো, ও মায়ের নবী, বান্দা কেমনে সহ্য করব? বান্দারে কি একটু আমার আল্লাহ নাজাত দিত না? আমার নবী কই উম্মত নাজাত দিব রে, নাজাত দিব। আমার আল্লাহ ওই বান্দাটারে 3000 বছর জ্বালায়া একটা জায়গার উপর আইনা দাঁড় করাইব, যে জায়গাটার নাম তাকাসুর। আপনার আমার এলাকার মধ্যে চোর ধরা খাইলে এটা 2-3টা বাড়ি দিলে এটা চোরের দায় স্বীকার করে। আপনি আমি মনে করতেছি আপনারে আমারে জ্বালায়া পুরে আগুনের থেকে যদি একটা জায়গায় দাঁড় করাইয়া দেয়, আমি আপনি হয়তো আল্লাহর কাছে কমু আল্লাহ আমারে মাফ কইরা দাও। না না না, ওই বান্দা তখন মাফ চাইব না, ওই বান্দা তখন ক্ষমা চাইব না। বান্দা বলবে মোয় পানি, মোয় পানি, মোয় পানি, 3 বার বলবে পানি পানি পানি। বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে রে, ইয়া রাসূলুল্লাহ, পানি কি দেওয়া হবে না? আমার নবী কান্দে, নবীর চোখ মুবারক গুলো লাল হয়ে ফুলে গেছে, নবীজির দাড়ি মুবারক গুলা বিদা চুপচুপা হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরাম কয় নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি দেওয়া হবে? বলে দুনিয়ার মিনারেল ওয়াটার আমরা একটা কাঁচের গ্লাসে কইরা খাই, আমরা দুনিয়ার জমিনের মধ্যে পানি একটা স্টিলের মগে কইরা খাই, আমরা মাটির গ্লাসে করে খাই, কিন্তু জাহান্নামীদেরকে এমন কোন পাত্রের মধ্যে পানি দেওয়া হবে না। নবী গো কেমনে পানি দেওয়া হবে? আমার নবী বলেন একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করা হবে, ওই লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করলে কয়লা যেমন লাল হয়ে যায়, ওই লোহার পাত্রটা তেমন গরম লাল হয়ে যাবে। ওই লাল পাত্রটার মধ্যে কইরা দুনিয়ার কোন স্বাভাবিক পানি দিবে না। কেমন পানি দিবে জানো? আমার নবী বলে উম্মত, অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার কারণে এদের যেই রক্ত আর পুঁজগুলা জড়া হয়েছে, তিরমিজি শরীফের হাদিস বলে ওই রক্ত পুঁজগুলার নাম হলো তিনাতুল খাবাল। ওই রক্ত পুঁজগুলা টকবক টকবক করে ফুটবে, বান্দাকে দেওয়া হবে নাও পান করো। নবী গো জাহান্নামীরা কি তখন ওই পানিটা পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। তারা তখন পিপাসার্ত থাকবে, পানিটা যখন তাদের জিহ্বার মধ্যে ঢেলে দিবে, এদের জিহ্বা গলে যাবে, এদের পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। হায় রে আযাব, হায় রে কষ্ট। ও বান্দারা, যদি তুমি কবরে এমন কঠিন আযাব সহ্য করতে পারো, নামাজ ছেড়ে দাও, তোমার কেউ কিছু বলবে না। হারাম খাও, কেউ কিছু বলবে না। এ বন্ধু সুদ খাও, তোমার কেউ কিছু বলবে না। আমি আখিরাতের কথা স্মরণ করানোর জন্য কথাগুলা বলছি। আমার এক মুরব্বী হুজুর কইয়া দিছে, বাবা একটু সুদের ওয়াজ এলাকাতে কইলেন, কারণ সুদকুরের অভাব নাই। আমরা সমাজের মানুষ সুদকুটিরে দরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানায়া দেয়। আমরা সমাজের মানুষ সুদখোর ঘুষখোর গুলারে দূরে এলাকার সর্দার বানায়া দেয়। আমারও বলতে বড় কষ্ট হয়, এরারও কি একটু লজ্জা লাগে না? হারাম খায়া পরের হক খায়া এরা কেমনে এমন একটা দায়িত্বশীল জায়গায় বসে লাগে না? এরা কেমনে পরের হক খায় এমন একটা দায়িত্বশীল জায়গার মধ্যে বসে? যদি জিগাই ও মসজিদ কমিটি সুদখোররা কি লেগা সভাপতি বানাইছ, আও কয় না মসজিদের ছাদ ডালাটা দিবার সময় রডটি সব এবারে দিছে, এর লাগে সভাপতি বানাই। কথা কন না কা? কেউ হারাম করে সুদ করে আজীবন ঘুষ খাইছে, আরে দি সেক্রেটারি বানাইলা, হ্যাঁ মাতিস না, মসজিদের টাইসটি সব দিছে। এগুলার জবাব আপনারও দেওয়া লাগবে। এলাকাতে বহু ভালো মানুষ আছে,
যারা সুদ ঘুষ তো দূরের কথা, তারা নামাজ পড়ে বাড়িতে যায়, আসা যাওয়া করে, কোনো রকম চলে। এটারে সভাপতি দিত না তো, কারণ এটা মোড়া না, এটা শিকল। কথা কন না, ঠিক না? আমার কথা হচ্ছে এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তি যারা সমাজের উন্নয়নের জন্য তাদেরকে উপদেষ্টা বানিয়ে রাখেন, আপনি রাখছেন না ওনাদেরকে? এই যে আমি তো আইয়া পোস্টার দিকে সারছে, তারা কি কাম লাগাইছে, সহকারী সচিব নির্বাচন কমিশন তারেকুল ইসলাম মাহিন সাহেব, কোনটা এটা? উনি আসে নাই, আপনার নির্বাচন কমিশন এলাকাতে বইছেন, আপনার ভাস করতে দেরি হবে নাকি? আমি চিন্তা করলাম এটা দেখা। এরপরে সভাপতি একজন মাদ্রাসার কামিল মাদ্রাসার শিক্ষক, এরপরে মাহফিল বিশেষ আলোচক এক মাদ্রাসার সহকারী অধ্যাপক, একজন সিনিয়র শিক্ষক, এরপর সমাজসেবক আছে আবুল কালাম সাহেব, মোহাম্মদ সবুজ সাহেব, মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব সহ অন্যান্য অনেকেই তো আপনারা আছেন। এদেরকে রাখবেন, রাখলে লাভ আছে। অনেক জায়গা দেখবেন যে মোল্লারা এই মাহফিলের ভিতরে রাজনীতিক ব্যক্তি দ্বারা বা এলাকার নেতারা উঠলে এরা সেতে জায়গা সেতে না, আমি সেতি না, এটা মোল্লারা নিয়ত বালা না। কি লেগে নিয়ত বালা না? রাজনীতিক ব্যক্তি এলে যদি সেতে জায়গা বক্তব্য দিত না দেয়, এ সেতলে আর ভিডিও হইব, এটা ভাইরাল হইব, হ্যাঁ মানুষের কাছে পরিচিত হইব। এটা সিটারি, এটা বাটফারি। ইটা যে মোল্লারা করে এটা বাটফারি করে। আর মিয়া মাহফিলের ভিতরে রাজনীতিক এলাকার নেতারা কি লেগে দাওয়াত দেয়, এটা আমরা বুঝি না। দাওয়াত দেয় এলাকাতে আসবে, মসজিদে কিছু দান করবে, এটাই তো ব্যাপার নাকি? আপনার যদি কোন যে না জিতা না না, এইটাই হেসা। মাহফিলে এদেরকে দাওয়াত মূলত লেগে দেন, করা টেহা দিব মাহফিলে, করা টাকা দিব মাদ্রাসায়, করা টাকা দিব মসজিদে, করা টাকা দিব কবরস্থানে। দাওয়াত দিয়ে এলাকার মানুষ ওনাদেরকে এলাকার মানুষের কাছে পরিচয় করায়, আর এলাকার মানুষ তাদের থেকে কিছু উদ্দেশ্য হাসিল করে নেয়। তাহলে আমার সেতার দরকার আছে? আমি সেতি না, যে দলের হোক। আমার দল নিয়ে মাতনের দরকার আছে? আমার রাজনীতির কথা আপনার কাছে ওয়াজ বইয়ে কোনের দরকার আছে? আমি কইও না। এ পর্যন্ত ওয়াজ করছি যে কইছি, আমি হুদৌদি সময় নষ্ট করিও না। কে লাগা করি না? এটার কয়েকটা কারণ আছে। আমি যদি আমার রাজনীতির কথা আপনার কাছে কই, আমি এমনি করতাম না। আমি ফ্যান্ডেল করামু, আমি মাইকের নামু, আমি বিরিয়ানি রান্নামু 10 ডেক, আপনারা খাওয়ামু, আবার 500 করে টেহাও দিমু, তো না আমি রাজনীতির কথা কই। আপনি আমার টেহা দিয়ে আনছেন আমার দলের কথা, আমি আপনার কইবার লাগিয়া ইটা বাটফার হুজুর আমি না। আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজ লাগে লাগে গায়ে লাগে, এটা লাগুন না ওয়াজ না। আমার শেষ, আমার 5টা মিনিট সময় শেষ, আমার শেষ, আমার অল্প 5 মিনিট সময়। ভাই কষ্ট হবে না? আর 5 মিনিট সময়, অনেক কষ্ট হবে না? আমি চলে যাব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তবে আমার একটা, আমি এটা আমার আপনার এটা আমার সবচেয়ে ভালো লাগছে। আপনি আইসা নিরিবিলি বাম দিকে বসে গেছে, তারপর আবার এখানে এসে বসে নিরিবিলি। মানে একটা আছে না এলাকাতে ফাড়াফাড়ি একটা করে, এটা এলাকার তোমাদের যুবক যারা আছে তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা যে একটা শৃঙ্খলাবদ্ধভাবে এই যে সুন্দর একটা মাহফিল আঞ্জাম দিছো আর শৃঙ্খলা যে বজায় রাখছো, এটা সব মাহফিল কমিটি পারে না। লাখ টাকা খরচ করে মাহফিল করে, কিন্তু এই জিনিসটা পারে না। আলহামদুলিল্লাহ বলে। এরা আমার কইছে লাকসাম যে আগে আনবো, আমি আমার ড্রাইভারে কইলাম রে এই লাকসাম এলে হুন্ডার তেল যদি 1 লিটার করে প্রতি হুন্ডা যায়, মোটামুটি বহুত হুন্ডার তেল যাবো, দরকার নাই আজ্ঞা। সামনে চলে আসছে। এরা যেভাবে নিতে লাগছিল, আমি দেখলাম যে এদের মাঝে তোমরা এমনি যে আপ্যায়ন করলে কোনো হুজুর তোমরা মাহফিলও মিস করতো না। ইনশাআল্লাহ সব হুজুর এবো, আলহামদুলিল্লাহ পরে। তবে আমি চাই এই যে আপনারা কালারিং পাঞ্জাবি লাগাইছেন যে সব যুবক আপনারা নামাজি হয়ে যান। কি করেন আপনারা? কারণ আমি তো দেখছি মসজিদের ভিতরে পাঞ্জাবিওয়ালাদের ভিতরে চিনা যায় একজন ছাড়া, একটা সবুজ পাঞ্জাবি ছাড়া একটারও এশারের নামাজে জামাতে দেখা গেছে। এরা চিন্তা করে হাদিয়া দিবি না আমার করে নামলে, চিন্তা করে আমরার বিরুদ্ধে কোন আর হাদিয়া তো আন। হ্যাঁ, আপনারা বলেন তো মাহফিল করলেই চলবে না, আমরাও নামাজি হওয়া লাগবে? কথা বলেন, নামাজি হওয়ার দরকার আছে কিনা? কারণ মসজিদের ভিতরে তো আমি গেছি, আমি তো দেখছি এখানের 5 ভাগের 1 ভাগ মুসল্লি হয়েছে না। আমিন বলে। তোর আল্লাহর কাছে মরলে কি জবাব দিবি? আল্লাহ আমরা বুঝদান করুন, ওয়াজ শেষ করুন, অসুবিধা না, আর অল্প একটু শেষ। ও আচ্ছা, ওয়াজ শেষ করে পারবো ভাই, খেয়াল করছি না কথাটা। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আসতে কইছে না? আচ্ছা, জাহান্নামীদের ভিড়াটা তাইলে কি আসতে না জুড়ে? মাইটটা কি কম না বেশি? খানাটা কি বালা না রক্ত ফুস? সুদ খাইবা খাও, গোশ খাইবা খাও, পরের হক খাইবা খাও, ভাই বাতিদের জমি দখল করবা করো, বেরিয়ে জামাইয়ের মা অবাধ্য হইবা হও, যদি শাস্তি তুমি ভোগ করার ক্ষমতা তোমার থাকে।
ঠিক আছে না? আমি আপনার কইতাম না নামাজ পড়ো, কারণ আমার থেকে বড় আমার যিনি সৃষ্টিকর্তা তিনি তোমারে কইছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সৃষ্টিকর্তারে মানে না যে হ্যাঁ আমার মানব করতে দেয়। সৃষ্টিকর্তা কইছে নামাজ পড়তে, নামাজ পড়ে না। সৃষ্টিকর্তা কইছে হারাম খায়ও না, হ্যাঁ খায়। সৃষ্টিকর্তা কইছে ফরের হক খাইছে, হ্যাঁ খায়। তো যে সৃষ্টিকর্তার মান না, হ্যাঁ আমারও মানতো না। আমার কথা হচ্ছে আপনাকে আমি এগুলা না মানলে কবরে কি ফিরারা ফিরাইবো এটা কয়ে যাইতেছি, আপনি এটারে ভয় করলে পড়বেন না। কারণ এলাকাতে সুদখোরের সিস্টেম, ভাব গম্ভীর্যতা অনেক রকমের আছে। এই সুদখোরের কয়েকটা ভাব ভঙ্গিমা আপনার কাছে কইয়া বিদায় লইতেছি। এক নম্বরে সুদখোর দেখবেন এলাকাতে এটা থাহে, চলে ফিরে, সপ্তাহ সুদি, মাসিক সুদি, বাৎসরিক সুদি, লাখে 30,000 করে খায়। আসেনি আসেনি কালকা মক্রপুরে দোহানে বইতার তো না সুদখোরটা। হ্যাঁ কইবরে আমরা ইচ্ছা তো আজ গেছে রে। আবার দেখবেন এখন আর বেড়াইতে খায় না সুদরা, বাড়ি বাড়ি শাসিরা এবারে কাছে শাসি ইয়া ল্যাপটপ দিতাম না, 10,000 টাকা দেন না গো। ইয়া আমার তো টেহা না বেটা, ইয়া আমার বইনি ছিল তাই এটি চাইলা টাইলা খায়, ইয়া আমার কাছে দিছে এটি চাইলা দিবার লাগিয়া, এ মাসে কিছু দিলে তো তাই চলে, তাই জামাই তো কামাই রুজি নাই। বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়, এমন বেরিয়ে তো নাঙ্গল কুড়া। আরেক প্রকারের সুদ আছে, যে সুদ দেখবেন এলাকাত মানুষের সুদখুর কইব দেখা সরকারি চাকরি পাওয়ানোর এই পেনশনটা ভাইয়া অথবা জাগার এক কোনা দিয়ে বেচছে 10-15 লাখ এক লগে করে নিয়ে এটারে ব্যাংকে রাখে। এটা রাখা দেয় 10 বছরের লেগা, 10 লাখ 10 বছরে রাখলে এটা 10 বছর পরে 20 লাখ হইয়া। এটার নাম দিছে এফডিআর, এটার নাম হইল ন্যাশনাল সুদ। এবার যদি দোহানে বলে দিন কাকা কাম গাছ কিছু করেন না, চলেন কেমনে, আল্লাহ সালা এমন আল্লাহ সালায় নাম দিয়া বাৎসরিক সুদ খাওয়ান না বেড়ায় তো এলাকায় আসে না নাই। আরেকটা আছে যেটা আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায়, এটা কোনটা? এটা হইলো দেখবেন রাত্রবেলা আপনারা কইতেছে তুমি যে যা কামাই করো বাদামের মতো সব খরচ করে লাভ, আমরা জিফুতির একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এমন ডিপিএস চিন্তা করে আমার ফুতের ভবিষ্যৎ, জিয়ের ভবিষ্যৎ হইব। আচ্ছা হারাম টেহা দিয়া জিফুতের ভবিষ্যৎ জীবনে সম্ভব? এই ফুত বড় আর মা বাপরে বাদ দেয় না, কারণ হারাম টেহা দিয়া ফুতের মানুষ করছে। কথা কন না আব্বা জি আপনাদের কাছে আবদার, আমার হুজুর আমার আরেকটা বিষয় বলছিলেন, কারণ আমি তো পরকালের কথা যখন কয়ে লাইছেন তখন এই বিষয়গুলো ওইটার কাছে তুচ্ছ, এই জন্য পরকালের ওয়াজ দিয়ে করে দিয়ে গেল। একটা বিষয় গেল, তাহলে কি হালাল না হারাম সুদ খাওয়ান যাবো কেমন? হ্যাঁ যাক গেল, সুদখোর জানে এটা খাওয়া হারাম তবুও খায়, খায় না? আমাদের এলাকার ছোট্ট একটা ঘটনা কই, এরপরে আমি কারণ আমার বাইরে বসে আছে আমার কাছে কষ্ট হয়। আমাদের এলাকার এক লোকের টেহা দিছে 5 লাখ, প্রতি লাখে 30,000 করে হইলে 1 বছরে কত? 1.5 লাখ। সুদের টেহা যায় 12.5 লাখ টাকা দাঁড়াইছে। কত সুদে আসলে কত? যেতে 12.5 লাখ টাকা হ্যাঁ দেওয়ার সামর্থ্য নাই, চিন্তা করে বাড়ি বেচেছে। আমার কাছে বিচার দিছে কাকা রে, এর কাছে কইলাম যে 10টা লাখ টাকা লয়ে যা, 2.5 লাখ টাকা ছাড়লে আমি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে কোনোরকম চলতাম। হ্যাঁ আমার উত্তর দিছে কাকা আমি যে সুদের উপরে তোর টেহাটা দিলাম তোরটা যদি আমি 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে আমার একটা বাড়ি কমাই দিব? আছে না? কাকা এই কথা কইয়া আসরের আজানটা দিছে, জালি টুফিটা তোর পকেটেতে বাইর কইরা মাথাত লাগাইয়া মসজিদে ঢুকে যা যা কোন কথা কইছে টিয়ালু একবার দেখা করিস যা। এমন মসজিদে ইমাম সাহেবের পিছনে এক কাতারের মুসল্লি খায় সুদ, এমন বেড়ায় তো এলাকায়। আছে আরেকটা কথা বলি, মা বোন যারা বেপরদা, এখানে আপনারা অনেকে আছেন, আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার মাইয়া, কয়টা কইছি? মা, বোন, বউ, মেয়ে, 4 জন বেপরদা চলে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা তো কামিব? আল্লাহর নবীজি আবু দাউদ শরীফের একটা হাদিস, যে হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে একটা নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। আমরা জানি যে একটা মেয়ে জন্ম দিলে মাশাআল্লাহ একটা জান্নাতের মালিক, হ্যাঁ 2টা মেয়ে হইলে 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ে হইলে নবীজির সাথে একসাথে জান্নাত। তখন মাইয়াটা বেপরদা ভাবে এমন কাপড় পরে এবারে দেহের উপরে যা আছে সব বোঝা যায়। এমন আছে না? আছে না? নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ জেনে রাখো,
দুনিয়ার মানুষ মেনে রাখো, জানো জানো আল্লাহর নবী বলেন, যদি কোনো বাবা তার কন্যা সন্তানকে পর্দা না করায়, ওই মাইয়া যখন দোজকে যাবে তার বাবাকে নিয়ে যাবে। যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনের সাথে বেপর্দার কারণে দোজকে যাবে। 3 নাম্বার, কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই সন্তান তার মায়ের সাথে দোজকে যাবে। আর কোন স্বামী যদি তাদের স্ত্রীকে পর্দা না করায়, ওই স্বামী তার স্ত্রীর সঙ্গে দোজকের আগুনে জ্বলা রাখবে। এ বাবা শোনেন, মনের যোগ লাগায়া, অন্তরের কানটা লাগায়া, এই জন্য আমরা যেন জাহান্নামী না হইয়া যাই, আমরা যেন আমাদের পরিবারদেরকে পর্দা করাই। আমরা সমাজ পর্দা করাইব দূরের কথা, যেটা বাবির দেবর এটা সামনে নিয়ে কই এটা তোমার ছোট ভাইয়ের মতো কি হইব, সামনে যাইবে না। না না না, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে, একটা দেবর হলো তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য। কালসাপের মতো, কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে দেবরটার সামনে যাওয়ার কারণে ওই ভাবিটা মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়। মানে এটার জাহান্নামী, এটার কোনো দাম নাই, সম্মান নাই বলে ঘোষণা করে। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে পর্দা করানোর মতো তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন।